বঙ্গেও এসআইআর ঘোষিত। কি নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে, নারী নক্ষত্র সব জেনে নিন এক নজরে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর-এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে হচ্ছে। বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআর-এ কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার, এসআইআর কি জন্য দরকার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান; দুই, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। এসআইআর-এর জন্য কি নথি প্রয়োজন? এসআইআর-এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। দ্বিতীয়, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। তৃতীয়, জন্ম শংসাপত্র। চতুর্থ, পাসপোর্ট। পঞ্চম, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। ষষ্ঠ, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। সপ্তম, ফরেস্ট রাইট সার্টিফিকেট। অষ্টম, জাতিগত শংসাপত্র। নবম, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। দশম, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। আর 11, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কাদের নাম বাদ যাবে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।